প্রতিটি আদরে তাদের জীবনকে কতটুকু ঝুঁকিতে ফেলে দিচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এরই আদলে শুরু হতে যাচ্ছে আজকের সিনেম্যাটিকের ডিসপ্লে পরিণতি। আম্মা আম্মা এক জায়গায় যাইতেছি, একটা প্রোগ্রাম আছে। যাইতেছস? কই যাইতেছস? সামনে যে তোর এসএসসি পরীক্ষা, এটা কি তোর খেয়াল আছে? পড়াশোনা কি নাই তোর? আচ্ছা আচ্ছা আচ্ছা, ফরবাম নে গাড়ি ফরালে পড়াশোনার নাম নাই, সারাদিন খালি গাড়ি লিয়ে টই টই করে ঘুরে বেড়া। আজ তোর বাপ আয়ুক পরে আমি দেখতেছি। কই গো মুকলেশের মা, একটু হইন না যাও। কই তোমার বান্দর ফুলাটা দিই না যে? অত চিল্লাইতাছেন কে রে? বান্দর বলা মানে? বান্দর বলা কি আমার একলাই? বান্দরটা বানাইতে গেডা আপনি না করছিলাম মোটর সাইকেলটা কিনে দেন না যেন? কি করছুন? মোটর সাইকেলটা কিনে দিছুন। আর এই মোটর সাইকেলটা পাইয়া সারাদিন খালি টই টই করে ঘুরে বেড়া, আর রাই তৈলে মোবাইল। আচ্ছা আচ্ছা বাদ দাও, আল্লাহর মাল একটা ফুলা আমার, এই জন্য কিছু কই না। বাদ দিতাম মানে? আমার কত স্বপ্ন আছিল, ম্যাট্রিকটা যদি পাস করতাম তো আমি এই তাসলিমা মেমোরিয়াল কলেজে ভর্তি করাইলাম বলে, কিন্তু আমার স্বপ্ন তার পূরণ হইতাছে না। স্বপ্ন মনে হয় স্বপ্নই তাক্কে যাইব, শুধু আপনার লাগিয়ে। আচ্ছা আচ্ছা রাহছে, ওহন কোসে দি বান্দরটা আছে কই? কই আর যাইবো, দেখা মোটর চাললে কই টই টই করে ঘুরতাছে। আল্লাহ জানে কোন দিন নাকি কোন বিপদ আমার লাগে রাখতে আনে। আচ্ছা আচ্ছা বাদ দাও সে, অন তুলা খানা দাও, খায় আমার কামে যাইতে হইব। আমি পথকে করেছি সাথী, ছুটে চলতেই যত আনন্দ। যদি দেখবে কিছু এসো আমার পিছু, খুঁজো না ভালো মন্দ। আমি পথকে করেছি সাথী, ছুটে চলতেই যত আনন্দ। যদি দেখবে কিছু এসো আমার পিছু, খুঁজো না ভালো মন্দ। আমি পথকে করেছি সাথী। থামেন। জি স্যার বলেন। এই আপনার হেলমেট কোথায়? গাড়ি এভাবে বেপরোয়া ভাবে চালাচ্ছেন কেন? গাড়ির কাগজপত্র আছে? স্যার মানে স্যার গাড়িটা তো আমার বাবার, গাড়িটা তো আমার না স্যার। গাড়িও চালাচ্ছেন তো আপনি। আসলে আপনাদের নিরাপত্তার জন্য কিন্তু আমরা দায়িত্ব পালন করি, বুঝছেন? স্যার এবারের মতো মাফ করে দেওয়া যায় না স্যার? মাফ করার কিছু নাই, আইন সবার জন্যই সমান। আপনি গাড়ি ওখানে সাইড করুন, আপনাকে জরিমানা করা হবে।
এখানে একটি অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। ছেলেটির কি করুণ অবস্থা দেখেন, কত শত রক্ত ঝরে গেল। আপনারা ভিডিওটা ইতিমধ্যে তাড়াতাড়ি শেয়ার করেন, লাইভটিকে তাড়াতাড়ি শেয়ার করেন। থামুন থামুন, বন্ধ করুন আপনাদের এইসব ভিউ ব্যবসা। আপনাদের এইসব ভিউ ব্যবসার জন্য আপনাদের বিবেক বুদ্ধি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। দিন দিন আপনারা মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছেন। একটা মানুষ বাঁচার জন্য চটপট করতেছে, তাকে কোনো সাহায্য না করে আপনারা ভিডিও করতেছেন, ভিউ ব্যবসা করতেছেন। ছি 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 ছি, আসলে আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনি এত কথা বলতেছেন, আপনি কে? আমি যেই হই না কেন, আমিও একজন মানুষ। স্যার স্যার, লোকটা মনে হয় বাচ্চা আছে, এখন কি করা যায়? সমস্যা নাই, আমি এক্ষুনি 999 কল দিচ্ছি, দেখা যাক কি করা যায়। আসসালামু আলাইকুম। জি, আমি কিশোরগঞ্জ পুলেরঘাট তাসলিমা মেমোরিয়াল কলেজ রোড থেকে বলছিলাম। জি হ্যাঁ, এখানে একটি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। জি, আপনারা দ্রুতভাবে একটি অ্যাম্বুলেন্স পাঠালে হয়তোবা রোগীটাকে বাঁচানো যাবে, ব্যক্তিটাকে বাঁচানো যাবে। আপনারা তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সরি, লোকটাকে বাঁচানো গেল না। তাকে সময় মতো নিয়ে আসতে পারলে হয়তো বাঁচানো যেত। অনেক দেরি করে ফেলছেন, সরি। আমার মুখলেস কই? আমার মুখলেস ওয়াল্লা গো, এটা
কেডা আমার মুখলেস ও আল্লাহ গো আমার মুখলেস এনে শুয়ে রয়েছে কেড়ে ও আল্লাহ গো আমি কত করে কইছিলাম বাপেরে গাড়ি কিনে দিন না যায় গাড়ি কিনে দিন না যায় তবু বাবা গাড়িটা কিনে দিছে গাড়িটা কিনে দে গো আমার ফুতার যে অ্যাক্সিডেন্ট কইরা ভাই তাইছে গো আল্লাহ গো আমার ফুতার এটা কি হইলো আল্লাহ গো আমার ফুতার এটা কি হইলো কিরে মুকেশ উঠ বাবা উঠ উঠোস না কেটে বাবা উঠ উঠ বাবা উঠ হায় আল্লাহ আমার ফুলাটার কি হইলো হায় আল্লাহ আমি এ কি ভুল করলাম আমার নিজের দোষে ফুলাটারে মাইরালাম আজকে যদি ফুলাটারে গাড়ি কিনা না দিতাম তাহলে এই দিন দেখতে হইতো না আপনাদের সবার প্রতি অনুরোধ রইল আমার মতো এইরকম ভুল করবেন না তাহলে আমার মতো আপনাদেরও একই পরিণত হইব একই পরিণত হইব একই পরিণত হইব আজকের গল্পের মোকলেসের মতো আমাদের সমাজে প্রত্যেকটি পরিবারেও এই রকম শত শত মোকলেস আছে যাদের অসাবধানতা ও বেপরোয়াভাবে চলাফেরার জন্য তাদের জীবন প্রদীপ অকালেই নিভে যায়। এই দায় কে নিবে? কে নিবে এই দায় বলুন আপনারা? আসলে এ দায় আমাদের সমাজের, এ দায় আমাদের প্রত্যেকটি মানুষের। তাই আসুন আমরা একটু সচেতন হই, আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করি, তাদের বর্তমান জীবন ও ভবিষ্যৎ জীবন সম্পর্কে একটু অবগত করি এবং তাদেরকে প্রত্যেকটি ভালো কাজে উৎসাহিত করি। তা না হলে আজকের মোকলেজ ও তার বাবা মার মতো আমাদেরও জীবনে হতে পারে একই পরিণতি।